পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় আমাদেরকে অর্থাৎ জাকের পার্টির নেতা কর্মীদেরকে বলছে আপনারা রাস্তায় থাকেন, দেশ পাহারা দেন। 2005 সনে দেশে যখন চতুর্দিকে বোমাবাজি শুরু হইল, জঙ্গিবাদের আস্ফালন শুরু হইল, তখন আমাদেরকে রাস্তায় নামাইছিল। আপনাদের মনে আছে? 2022-23 সনে যখন রাজনৈতিক অস্থিরতা বাংলাদেশে, তখনও কিন্তু আমাদেরকে এইভাবে রাস্তায় নামাইছিল। উনি একটা বক্তব্য দিয়েছিলেন, আপনাদের মনে থাকার কথা, আমাদের সরোয়ার্দী উদ্যানে। তখন উনি আমাদেরকে বলেছিলেন আপনারা তুই করেন, এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হইতেছে, আর এই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে পৃথিবীর বিভিন্ন পরাশক্তি। কিন্তু দুঃখের বিষয়, আমাদের দেশের অনেক বড় বড় রাজনৈতিক দল কোনো না কোনো পর্যায়ে এই ষড়যন্ত্রের সাথে জড়িত। কেউ তারা ক্ষমতায় যেতে চায়, দেশ কি হইল, দেশ জাহান্নামে গেল, সেটা তাদের বিবেচ্য বিষয় না। আমরা দেখছি এখানে একটা দেশ সবসময় এই দেশটাকে কদর রাজ্যে পরিণত করতে চায়। আরেকটা বড় দেশ আছে, তারা 71 সনে যে পরাজয় বরণ তার সেই প্রতিশোধ নিতে চায়। আরেকটা দেশ আছে হাজার হাজার মাইল দূর থেকে এসে আমাদের করিডোর নিতে চায়, আমাদের কি বলে বন্দর নিতে চায়। আমরা জাকের পার্টি একমাত্র দল বাংলাদেশে যারা কোনো পন্থী না, না ভারতপন্থী, না পাকিস্তানপন্থী, না আমেরিকাপন্থী, না মধ্যপ্রাচ্যপন্থী। আমরা এলাম প্রকৃত এই বাংলাদেশ পন্থী। আমরা যতদিন আছি এই বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে বুকে নিয়ে আমরা চলতে চাই। আমরা যতদিন আছি আমরা এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমার মাননীয় চেয়ারম্যান বারবার বলছে যে এই বাংলাদেশের সকলকে আপনারা ঐক্যবদ্ধ করেন, জাকের পার্টি পতাকা তোলে সকলকে আপনারা সমবেত করেন। যদি আমার দেশের উপরে কোন রকম কোন যুদ্ধ কেউ চাপাইয়া দেয়, কেউ যদি দখল করতে চায়, জাকের পার্টির 21 লক্ষ নেতা কর্মী বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সাথে কাঁধে কাঁধ মিলে আমরা এই দেশকে রক্ষা করব। আপনারা কি আমাদের সাথে আছেন? আজকে এই কুমারভোগ ইউনিয়নে দাঁড়াইয়া আমি কুমারভোগ ইউনিয়নের প্রত্যেকটা মানুষকে দল মত নির্বিশেষে, ধর্ম বর্ণ নির্বিশেষে, যে যেই খানকা শরীফে যান, যে যেই মাজার শরীফে যান, যে যেই দরবারে যান, সকল সুন্নিয়ত পন্থী মুসলমানকে সকলকে আহ্বান জানাই, আপনারা সকলে জাকের পার্টির এই পবিত্র পতাকার নিচে আসেন। সামনে এরকম একটা দুঃসময় আসতেছে যেটা আমাদের পরিকল্পনায় বা কল্পনায় নাই, যে আমাদের দেশটাকে নিয়ে কিভাবে নোংরা খেলায় তারা মেতে উঠছে। আল্লাহ না করুক যদি ওই ধরনের কোনো দুর্ঘটনা ঘটে, এই বাংলাদেশকে যদি গাজা বানাতে চায় আর তারা যদি সেটা সফল হয়, কারণ ইতিমধ্যেই আমরা দেখতে পাইতেছি বাংলাদেশে একটা বড় দেশের রাষ্ট্র চিঠি দিয়েছে যে তাদের নিরাপত্তার জন্য পুলিশ দরকার, কারণ জঙ্গি হামলা হইতে পারে। এটা একটা প্রেক্ষাপট তৈরি করা, বাংলাদেশে হামলা করার একটা প্রেক্ষাপট তৈরি করা।